নানা বাধায় একের পর এক খামার বন্ধ করে দিচ্ছেন প্রান্তিক পর্যায়ের পোলট্রি খামারিরা। উৎপাদন খরচ বৃদ্ধি, খাবারের দাম বাড়া এবং রোগবালাইয়ের কারণে তাদের টিকে থাকা কঠিন হয়ে পড়েছে। ব্যবসায়ীরা বলছেন, প্রান্তিক খামারিদের রক্ষা করতে না পারলে হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠানের হাতে চলে যাবে পোলট্রি শিল্প। এতে ক্ষতির মুখে পড়বেন ভোক্তারা। মামুন হোসেনের প্রতিবেদনে বিস্তারিত। কয়েক বছর আগেও এই খামারেই প্রতিদিন হাজার হাজার ডিম সংগ্রহ হতো। এখন খাঁচাগুলো ফাঁকা। লোকসানের বোঝা টানতে না পেরে ব্যবসা গুটিয়ে নিয়েছেন খামারি। অভিযোগ আছে, খাবার, বাচ্চা ও ওষুধের দাম বাড়লেও সে অনুপাতে বাড়েনি ডিম ও মুরগির বিক্রয় মূল্য। এতে মূলধন হারিয়ে ঋণের ফাঁদে পড়েছেন অনেকেই। মাঠ পর্যায়ের খামারিরা বলছেন, টিকে থাকতে হলে প্রয়োজন সহজ শর্তে ঋণ, খাদ্যের দাম নিয়ন্ত্রণ এবং বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা। 4 মাস ধরে আমার যে লস হচ্ছে, এই লসটা কাভার করার মতো এখন আর আমার কোনো শক্তি নেই। আমি না পারতেছি এই নতুন প্রোডাকশনের মুরগিটা বিক্রি করতে, না পারতেছি আমার এইটার খরচ তুলতে। একটা ডিম পাড়াইতে মুরগির সর্বনিম্ন 9.5 টাকা খরচ আছে, কিন্তু ডিম বিক্রি করতেছি আমরা 5 টাকা 50 পয়সা। বর্তমান যে পরিস্থিতি, ডিমের দাম অনেক কম। আমরা অলরেডি কিছু খামার বন্ধ করে দিচ্ছি। যদি ডিমের মূল্য বৃদ্ধি না থাকে তাহলে আমি রমজানের পরেই আমাদের মুরগি এই ব্যবসা বন্ধ করে দিতে হবে। বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন বলছে, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে আরও অনেক খামার বন্ধ হয়ে যাবে। এতে প্রভাব পড়বে দেশের সামগ্রিক পোল্ট্রি খাতে। প্রান্তিক খামারিদেরকে টিকিয়ে যদি আমরা রাখতে না পারি, একটা পর্যায়ে যাবে যে দেখা যাবে যে মুষ্টিমেয় 10টা কোম্পানি দেখবেন যে ডিম প্রোডাকশন করবে, মুরগি প্রোডাকশন করবে। সো হোয়েনেভার দে ওয়ান্ট টু সে যে তাদের প্রাইস, তখন কিন্তু দেখবেন যে কনজিউমাররা ওই প্রাইসটাকে অ্যাকসেপ্ট করতেই হবে। প্রাণী সম্পদ অধিদপ্তর জানিয়েছে, খামারিদের রক্ষায় কাজ শুরু করেছেন তারা। আমরা কিন্তু 180 দিনের একটা কর্মসূচিও হাতে নিয়েছি। এই কর্মসূচিতে প্রথমেই বলা আছে যে প্রান্তিক খামারিদের টিকে থাকার জন্য তাদেরকে কৃষক কার্ড প্রদানের একটা উদ্যোগ নেওয়া হয়েছে। এই কৃষক কার্ডের নীতিমালাটা হলে আমরা যে সমস্ত খামারি, প্রান্তিক খামারি আছে, তাদেরকে আমরা একটা সুরক্ষার আওতায় নিয়ে আসব। প্রান্তিক খামারিদের রক্ষা করতে না পারলে হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠানের হাতে চলে যাবে প্রায় 50,000 কোটি টাকার পোল্ট্রি খাত। ফলে বেকারত্বের হার বৃদ্ধি সহ ভয়াবহ পুষ্টিহীনতা দেখা দিতে পারে। কৃষি নির্ভর অর্থনীতিতে একসময় পোল্ট্রি শিল্পকে প্রাণভ্রমরা হিসাবে মনে করা হতো। তবে বর্তমানে বাজার ব্যবস্থার অস্থিরতা, অসাধু চক্রের দৌরাত্ম্যের কারণে এই শিল্প দিন দিন ক্ষতির সম্মুখীন হচ্ছে। ফলে প্রান্তিক পর্যায়ের যে খামারিরা রয়েছেন, তারা তাদের খামার বন্ধ করার কথা ভাবছেন। অনেকেই খামার বন্ধও করে দিয়েছেন। মামুন হুসাইন, 71, ঢাকা।